con immensa gratitudine. শতকোটি ধর্মীয় অনুসারীদের শোকে ভাসিয়ে মৃত্যুবরণ করেন পোপ ফ্রান্সিস। ২১ এপ্রিল সোমবার ইউরোপীয় সময় সকাল 7:30 আর বাংলাদেশের দুপুর বেলায় তার মৃত্যুর খবর পাওয়া যায়। ৮৮ বছর বয়সী জীবনযাত্রা শেষ হলো এই ধর্মযাজকের। তবে শুরুতে কিন্তু ধর্মের আশেপাশেও ছিলেন না তিনি ছিলেন রসায়ন প্রযুক্তির শিক্ষার্থী। নামও ছিল ভিন্ন, জর্জ মারিও বার্গোগ্লিও। সেখান থেকে তিনি কিভাবে হয়ে উঠলেন নন্দিত ধর্মযাজক? সাদা পোশাক, বিশাল দায়িত্ব ও ১৪০ কোটি ক্যাথলিক অনুসারীর নেতা হওয়ার বহু আগে জর্জ মারিও বার্গোগ্লিও ছিলেন কেবলই একজন কিশোর। আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের একটি ছোট্ট পাড়ায় বড় হওয়া এক ছেলে। বয়স তখন মাত্র ১২। তখনই প্রথম প্রেমে পড়েন। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। মেয়েটির নাম ছিল আমালিয়া দামন্তে। একেবারে পাশের বাড়ির মেয়ে, মাত্র ৪ বাড়ি দূরে থাকতেন। ২০২৩ সালে আমালিয়ার বয়স যখন ৭৬ বছর, তখন তিনি প্রথমবার প্রকাশ করেন সেই লুকায়িত প্রেম কাহিনী। আমালিয়াকে তরুণ জর্জ মারিও লিখেছিলেন, তোমাকে বিয়ে না করতে পারলে আমি পাদ্রী হয়ে যাব। স্মৃতিচারণ করতে গিয়ে আমালিয়া বলেন, ভাগ্য ভালো আমি সেদিন না করে দিয়েছিলাম। কিন্তু হৃদয় ভাঙা মুহূর্ত আর জর্জের একরোখা সিদ্ধান্ত পরে ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল। তাদের সেই প্রেম শেষ পর্যন্ত কিছুই হয়নি। আমালিয়ার বাবা মা ওই বন্ধুত্বের তীব্র বিরোধী ছিলেন। এমনকি জর্জকে চিঠি দেয়ায় মেয়েকে মারধর করেছিলেন তার বাবা। আর্জেন্টিনার এক সংবাদ মাধ্যমে আমালিয়া বলেছিলেন, আমার বাবা আমাকে মেরেছিলেন শুধু একটা ছেলেকে চিঠি লেখার জন্য। জর্জের কাছে এটি ছিল শুধু হৃদয় ভাঙার গল্প নয়, ঘটনাটি হয়ে ওঠে এক মোড় ঘোরানো অধ্যায়। শুরু হয় ধর্মের পথে যাত্রা, যা এক সময় তার জীবনের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। অনেকে বলেন সেই শৈশবের হৃদয় ভাঙাই হয়তো গড়ে দিয়েছিল তার ভবিষ্যতের মানবিকতা ও সহানুভূতির ভিত্তি। পরে তিনি পোপ ফ্রান্সিস হিসেবে পরিচিত হন বিশ্বজুড়ে। এ বিষয়ে ২০১৪ সালে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তিনি যখন সেমিনারিতে ধর্মযাজক হওয়ার প্রশিক্ষণে ছিলেন, বয়স ২২ কি ২৩ হবে, তখন একটি মেয়ে তার মাথা ঘুরিয়ে দেয়। তার আকর্ষণ এতই তীব্র ছিল যে তিনি প্রশিক্ষণে মন বসাতে পারছিলেন না। শেষমেশ তাকে এ থেকে পরিত্রাণ পেতে কনফেসরের ধর্মীয় উপদেষ্টার কাছে যেতে হয়। সেই সাক্ষাৎকারে মজা নিয়ে তিনি বলেছিলেন, তবে সেই প্রেম টিকেছিল মাত্র ১ সপ্তাহ। তারপর কনফেসরের উপদেশ মাথায় নিয়ে ফের ঈশ্বরের সাধনায় মনোনিবেশ করেছিলেন তিনি। জর্জ মারিও বার্গোগ্লিওর প্রেমের অভিজ্ঞতাগুলো তার জীবনে গভীর প্রভাব ফেলে। আমালিয়া দামন্তের সঙ্গে শৈশবের প্রেম তাকে মানুষের সম্পর্ক ও ভালোবাসার জটিলতা সম্পর্কে শিখিয়েছিল। এই অভিজ্ঞতাগুলো তার ধর্মীয় আহ্বানকে আরও দৃঢ় করে তোলে। তিনি বুঝতে পারেন যে জীবনের উদ্দেশ্য হল ঈশ্বরের সেবা করা এবং মানুষের মাঝে তার বাণী পৌঁছে দেয়া। প্রেমের বিষয়ে তিনি বলেছিলেন, প্রেম ব্যর্থ হলে সেই ব্যর্থতার বেদনা অনুভব করতে হয়। যারা ছেড়ে গেল তাদের নিন্দা করা উচিত নয়, বরং তাদের মতো নতুন করে নিজের মতো করে নিজেকে আবিষ্কার করে ছুটে চলা উচিত। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।